বন্ধুরা, জীবনের সমস্যা যেন কিছুতেই কাটছে না। চাকরি, সংসার, সম্পর্ক সব কিছুতেই বাধা। তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমরা জানব শ্রাবণ মাসের শিবব্রত পালনের এমন কিছু গোপন পদ্ধতি যা সত্যিই আপনার জীবনে বদল আনতে পারে। আর শেষে থাকবে একটি বিশেষ টিপস যা অনেকেই জানেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হচ্ছে আধ্যাত্মিকতার শিখর। এটি হলো সেই মাস যখন প্রাকৃতিক শক্তি ও ঈশ্বরীয় শক্তি সবচেয়ে সক্রিয় থাকে। সমুদ্র মন্থনের সময় উঠে আসে হলাহল নামক ভয়ানক বিষ। দেবতারা যখন বিপন্ন, তখন ভগবান শিব সেই বিষ পান করেন এবং নীলকণ্ঠ হিসেবে খ্যাতি হন। এই কারণেই শ্রাবণ মাসে শিবের পূজা করলে সমস্ত পাপ ও দুঃখ নাশ হয়। জানেন কি, এই শ্রাবণ মাসে সোমবার ব্রত রাখা অত্যন্ত ফলপ্রদ। নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন। এটি করলে মনের শান্তি আসে, মানসিক চাপ দূর হয়, কর্মক্ষেত্রে উন্নতি হয়, অবিবাহিতদের বিবাহের পথে সুগম হয়, দাম্পত্য জীবনে আসে সুখ, আর দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ও হয়। পুরাণে আছে শ্রাবণের শিব পুজোতে সর্বসিদ্ধি লাভ হয়। জেনে নিন এই ব্রতের সঠিক নিয়মাবলী। ভোরবেলা উঠে স্নান করে বিশুদ্ধ পোশাক পরিধান করুন। শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধূত্রা ও চন্দন দিয়ে অভিষেক করুন। এই সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 বার বা 108 বার জপ করুন। এই সময় নিরামিষ আহার গ্রহণ করুন। চাইলে একবেলা খেতে পারেন বা ফলাহার করতে পারেন। সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে শিবের আরতি করুন। সোমবার ব্রতের কাহিনীও পাঠ করতে পারেন। এই সময় কাউকে মিথ্যা বলা বা কারো অপমান করা বা কখনো পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বিশেষ করে সোমবার দিন খাওয়া এড়িয়ে চলাই ভালো। জেনে নিন 16টি সোমবার ব্রতের রহস্য। কেউ কেউ শ্রাবণ মাসেই শুরু করেন 16 সোমবার ব্রত। টানা 16টি সোমবার উপবাস ও পূজা। এই ব্রত অনেকের জীবন বদলে দিয়েছে। শিব ও পার্বতীর বিবাহের আদি কাহিনী এই ব্রতের সঙ্গেই যুক্ত। এটি বিশেষ করে অবিবাহিতদের জন্য অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় 16 সোমবার ব্রত করলে জীবনের যে কোনো ইচ্ছা পূর্ণ হয় এবং অবিবাহিত মহিলারা মনের মতো স্বামী পায়। জেনে নিন সেই গোপন টিপস যা অনেকেই জানেন না। প্রতিদিন ভোরবেলা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন অন্তত 5 মিনিট। একটি বেলপাতায় আপনার সমস্যা লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। বিশ্বাস ও নিয়ম মেনে করুন, ফল অবশ্যই আসবে। বিশেষ করে সোমবার দিন করলে দ্রুত ফল মেলে। জানেন কি, শিবের দৃষ্টিতে ব্রতের আসল উদ্দেশ্য? শিব তপস্যার দেবতা। তিনি বাহিক্য নয়, ভক্তের অন্তরের প্রতি আকৃষ্ট হন তিনি। তাই আপনি যদি আন্তরিকভাবে একাগ্র চিত্তে এই ব্রত পালন করেন তবে মিলবে তার কৃপা। প্রতিটি সমস্যার সমাধান মিলবে ধীরে ধীরে। আপনিও হয়ে উঠবেন আধ্যাত্মিকভাবে শক্তিশালী। প্রিয় বন্ধুরা, জীবনে জয়ী হতে চাইলে ঈশ্বরকে হৃদয়ে আনতেই হবে। শ্রাবণ মাস হলো সেই পথ খুলে দেয়। আজই শুরু করুন শিবব্রত, নিয়ম মেনে, বিশ্বাসের সঙ্গে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়। শিবের আশীর্বাদ বর্ষিত হোক আপনার জীবনে।